গাজীপুরের টঙ্গীর তুরাগ নদের তীরে চলছে ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বের প্রথম ধাপের আনুষ্ঠানিকতা। ফজরের নামাজের পর পাকিস্তানের মাওলানা জিয়াউল হকের আমবয়ানের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়েছে। আলেমদের বয়ান শোনা আর ইবাদত বন্দেগীতে মশগুল রয়েছেন মুসল্লিরা। ইজতেমা ময়দানে জুমার নামাজে ইমামতি করবেন কাকরাইল মসজিদের ইমাম মাওলানা মোহাম্মদ জুবায়ের। তাবলিগ জামাতের সদস্যদের পাশাপাশি সর্বস্তরের মানুষ জুমার নামাজে অংশ নিয়েছেন। গাজীপুর থেকে আমির হোসেন রিয়ালের ক্যামেরায় মীর মোহাম্মদ ফারুকের রিপোর্ট। লাখো মুসল্লির জমায়েতে টঙ্গীর তুরাগ নদের তীরে ইজতেমা ময়দান কানায় কানায় পরিপূর্ণ। পূর্ব ঘোষিত সময়ের ১২ ঘণ্টা আগে গত রাতে বাদ মাগরিব ভারতের মাওলানা ইব্রাহিম দেওলার আমবয়ানের মধ্য দিয়ে শুরু হয়েছে প্রথম পর্বের বিশ্ব ইজতেমার প্রথম ধাপ। এখনও ইজতেমা ময়দানে আসছেন মুসল্লিরা। বাদ ফজর বয়ান করেন পাকিস্তানের মাওলানা জিয়াউল হক। সকালে বিভিন্ন খিত্তায় খিত্তায় তালিমের আমল হয়। ৭২টি দেশের ২,১৫০ জন বিদেশি মেহমান ময়দানে তাদের জন্য নির্ধারিত খিত্তায় অবস্থান নিয়েছেন। ঈমান ও আমলের মাধ্যমে মহান আল্লাহর নৈকট্য লাভের জন্য ইজতেমায় অংশ নিচ্ছেন বলে জানান দেশ বিদেশের মুসল্লিরা। বেশি থেকে বেশি মানুষ কিভাবে আল্লাহর রাস্তায় বের হওয়া যায়, সকল মুসলিম একত্রিত হয়ে কিভাবে মানুষের দিলকে ঘুরায় আল্লাহর রাস্তায় নিয়ে যাওয়া যায়, এটি ইজতেমার মূল উদ্দেশ্য। এখন আমরা সবাই এখান থেকে জামাতবদ্ধি হব, হয়ে এক একজন কেউ ৩ চিল্লা যাবে, কেউ ১ চিল্লা যাবে, আল্লাহ রাস্তায় যাবে, দিনের দাওয়াত দিবে, নবীওয়ালা যে কাজগুলো আছে সে কাজগুলো আল্লাহ তাআলা আমাদের দ্বারা করাবে। ये जो बात सिखाई जाती हैं, किस तरीके से इखलाक से रहना है, किस तरीके से इखलाक से बात करनी है, किस तरीके से एक दूसरे का इकराम करना है, और पालने वाला कौन है, मालिक है, खालिक है, वही है एक, इसके अलावा कोई नहीं है। Desa saya hadir di Istimewa Tonggi. Alhamdulillah Tuhan Allah Subhanahu wa taala mudahkan perjalanan kami. Kami sekarang berada di Istimewa Tonggi ini hari pertama 31 Januari. ইজতেমাকে সামনে রেখে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ৭২টি দেশ থেকে ২,১৫০ জন বিদেশি মেহমান বর্তমানে অবস্থান করছে এবং আরও মেহমান আলহামদুলিল্লাহ আসতেছে। প্রথম ধাপের ইজতেমার মোনাজাত হবে ২ ফেব্রুয়ারি রবিবার। গাড়ি চলার রাস্তাটা ক্লিয়ার রাখতে পেরেছি, এটি আলহামদুলিল্লাহ আপনাদের সহযোগিতায়। আমাদের সাথে ইজতেমার যে ভলান্টিয়ার প্রায় ১০,০০০ ভলান্টিয়ার কাজ করছে। আমরা প্রতি পালায় ২,৫০০ পুলিশ ফোর্স কাজ করছে, অন্যান্য ফোর্সও কাজ করছে। সব মিলে সার্বিক নিরাপত্তায় আমরা সন্তুষ্ট এবং ভালো নিরাপদ আছে। ইনশাল্লাহ আমরা এই নিরাপত্তা দিয়ে যাব। ৮ দিন বিরতি দিয়ে ১৪ ফেব্রুয়ারি তৃতীয় ধাপের বিশ্ব ইজতেমার আয়োজন করবে দিল্লির মাওলানা সাদ কান্ধলভির অনুসারীরা। ১৬ ফেব্রুয়ারি রবিবার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে ২০২৫ সালের বিশ্ব ইজতেমা। পরে ১৮ ফেব্রুয়ারি বাদ মাগরিব প্রশাসনের নিকট ময়দান বুঝিয়ে দেবেন সাদ অনুসারীরা। বাংলা ভিশন নিউজ ডেস্ক।